থেকে ডাক দে বলে, উজির শোনো শোনো, আমি যেদিন মারা যাব, মরে যাওয়ার পর কাফনের ভিতরে আমারে মোড়াইবা, যখন ওই সারবিয়ারি পালকের মধ্যে আমারে সরাইবা, সরানোর উপরে আমার হাত দুটি কাফনের বাইরে রেখে দিবা। উজির ডাক দে বলে, হুজুর আপনি কি কথা বললেন? কারণ মানুষ জানে আপনি একজন ভালো মন্ত্রী ছিলেন, আপনি ভালো একজন রাজা ছিলেন। এখন মৃত্যুর সময় যদি আপনারা যদি কাফনের কাপড়ের ভিতরে থেকে হাত দুটি বাইরে করে রাখি, দুনিয়ার মানুষ বলবে বাদশা মরণের পর বুঝি পর চায়, জনগণের কাছে বুঝি খাজনা চায়, পর চায়। ডাক দে উজিরি, ডাক দে উজিরি রে, উজির তুমি বোঝো না, এত সম্পদ আল্লাহ আমারে দিয়েছে, এই দুনিয়ার মধ্যে এত নামি দামি ব্যক্তি আমি, এই দুনিয়ার মধ্যে সম্পদের অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, বাড়ির অভাব নাই। মানুষকে দেখায় দাও আমি এত বড় বাদশা সেকেন্দার, দুনিয়ার মধ্যে শূন্য হাতে এসেছিলাম, আর বিদায়ের সময় শূন্য হাতে বিদায় নিলাম। প্রজারা যেন দেখতে পারে, এর থেকে যেন দুনিয়া ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি করতে পারে। এত ধন সম্পদ আমি কিছু নিয়ে যেতে পারলাম না, কত হাতি ঘোড়া ছিল কিছু নিয়ে যেতে পারলাম না, শূন্য হাতে এসেছিলাম। জীবনের প্রথম কাপড় পরিধান করাইছে আমাদের অন্য মানুষের সাহায্যে, জীবনের শেষ কাপড়টা পরিধান করাবে অন্য মানুষ। সুতরাং নিজের কাপড়টা নিজে পরে বোঝাতে পারলাম না। এইটা হলো আমার মাতবাড়ি, এইটা হলো আমার জমিদারি, এইটা হলো আমার রাজত্বের উজির। সুতরাং লোকজনদের আমার জানায় দাও, প্রজাদেরকে জানিয়ে দাও, দুনিয়ার মোহে পড়িয়া যেন পাপ রাজ্যের মধ্যে না ঢোকে, সবাই যেন রব্বি মুখী, রব্বুল আলামিনের মুখী হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষের জীবনে তিনটা বিপদ। মরণ নাই কার কার একটু হাত তুলে দেখা আছে? সবাই কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? তিনটা বিপদ, নাম্বার 1 হলো মরণ। এই মরণের কথা ও যুবক বন্ধুরা, জীবনে প্রতিটা মানুষ, কত রাজা, কত বাদশা, কত এমপি মন্ত্রী। আজকের নিউজ শুনলাম তোফায়েল আহমেদ এত বড় বর্ষিয়ান নেতা ছিলেন, ওনাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। কত ফকির, কত বাদশা, কত রাজা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। কেউ দুনিয়ার মধ্যে থাকবো না, থাকাও সম্ভব নয়। আমি আলোচনা শুরুর আগে একটু আপনাদেরকে স্মরণ করাইয়া দিই, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যাইয়া উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে সবচাইতে সাধারণ মৃত্যু যেটা, 70টা উটের চামড়া, গায়ের চামড়া জবাই না করিয়া, এই যে গত পশু আমাদের কোরবানি চলে গেল, ও মুসলমান 3 দিন ব্যাপী বাংলাদেশের মানুষ কোরবানি উদযাপন করলেন, ঈদুল আজহা উদযাপন করলেন, কত পশু কোরবানি করলেন, কত কষ্ট হয়েছে নিজের অনুভব করতে পেরেছেন। আমার বাবারা আমার, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে একটা সাধারণ মৃত্যু হলো এর চাইতে আরো 70 গুণ বেশি। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই,
মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যারা মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। এই মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কে বাদশা কে ফকির? তাই তো বাদশা সেকেন্দার মরণের আগে উজিরকে ডাকতে বলে, উজির শোনো শোনো, আমি যেদিন মারা যাব, মরে যাওয়ার পর কাফনের ভিতরে আমারে মোড়াইবা, যখন ওই সারবিয়ারি পালকের মধ্যে আমারে সরাইবা, সরানোর উপরে আমার হাত দুটি কাফনের বাইরে রেখে দিবা। উজির ডাকতে বলো, হুজুর আপনি কি কথা বললেন? কারণ মানুষ জানে আপনি একজন ভালো মন্ত্রী ছিলেন, আপনি ভালো একজন রাজা ছিলেন। এখন মৃত্যুর সময় যদি আপনারা যদি কাফনের কাপড়ের ভিতর থেকে হাত দুটি বাইরে করে রাখি, দুনিয়ার মানুষ বলবে বাদশাহ মরণের পর বুঝি পরসায়, জনগণের কাছে বুঝি খাজনা চায় পরসায়। ডাকতে উজিরি, ডাকতে উজিরি রে, উজির তুমি বোঝো না, এত সম্পদ আল্লাহ আমারে দিয়েছে, এই দুনিয়ার মধ্যে এত নামি দামি ব্যক্তি আমি, এই দুনিয়ার মধ্যে সম্পদের অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, বাড়ির অভাব নাই। মানুষকে দেখায় দাও আমি এত বড় বাদশা সেকেন্দার, দুনিয়ার মধ্যে শূন্য হাতে এসেছিলাম, আর বিদায়ের সময় শূন্য হাতে বিদায় নিলাম। প্রজারা যেন দেখতে পারে, এর থেকে যেন দুনিয়া ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি করতে পারে। এত ধন সম্পদ আমি কিছু নিয়ে যেতে পারলাম না, কত হাতি ঘোড়া ছিল কিছু নিয়ে যেতে পারলাম না, শূন্য হাতে এসেছিলাম। জীবনের প্রথম কাপড় পরিধান করাইছে আমাদের অন্য মানুষের সাহায্যে, জীবনের শেষ কাপড়টা পরিধান করাবে অন্য মানুষ। সুতরাং নিজের কাপড়টা নিজে পরেও যেতে পারলাম না। এইটা হলো আমার মাতবাড়ি, এইটা হলো আমার জমিদারি, এইটা হলো আমার রাজত্বের উজির। সুতরাং লোকজনদের আমার জানায় দাও, প্রজাদেরকে জানিয়ে দাও, দুনিয়ার মোহে পড়িয়া যেন পাপ রাজ্যের মধ্যে না ঢোকে, সবাই যেন রব্বি মুখী, রব্বুল আলামিনের মুখী হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান, আমি আলোচনা কই থেকে কই যায় একটু মনে রাখবেন। যদি অল্প সময়ের মধ্যে অনেক কথা আলোচনা করব, আলোচনাগুলো নিয়ে যেতে হবে। সারা জীবন শুধু ওয়াজ শুনলেন, বাড়িতে নিলেন না, কাজে লাগবে না, চোখের পানি ফেলবেন। কারণ এই চোখের পানির বড় মূল্য, চোখের পানিগুলো সেরে স্মৃতি কাটবেন, রব্বে কারিমকে ডাকতে পারবেন, আল্লাহ এই তো বুঝি জীবনের শেষ মাহফিল, এই তো বুঝি জীবনের শেষ রাত, আগামী বছর আর এই ময়দানে আমরা আসতে পারবো না, আগামী বছর আর বসতে পারবো না। রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার, তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে আসেন গো শুয়ে নূরওয়ালা নূর আমার, তোমার বুকে একটু মহব্বতে বলেন, তোমার বুকে শুয়ে আসেন নূরওয়ালা। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনা, তোর বুকেতে আসেন গো শুয়ে নূরওয়ালা
প্রাণর আমার তোর বুকেতে, হইতাম যদি ডানাওয়ালা ওই নজরের পাখি, প্রাণ ভরিয়া দেখতাম আমি মদিনার মাটি, প্রাণ ভরিয়া দেখতাম আমরা মদিনার। আরো জোরে জোরে বলেন, প্রাণ ভরিয়া। গরিবামি বাংলায় বাড়ি নবী মরিবামি, গরিবামি বাংলায় বাড়ি নবী পাইলাম না দিদার আমি, ও মদিনার মাটি রে তুই যে বড়, তোর বুকেতে আমি মাফসে আমার নবী, অন্যায় করি আমি ক্ষমা সে আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে বলেন মারহাবা। এই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। বাজান রে, আমার লক্ষ লক্ষ মানুষের দরকার নাই, এই যে আশেকেরা বসে আছেন, আমার নবী এমন প্রিয় নবী, আমার নবী রহমতের নবী, আমার নবী মাগফিরাতের নবী, আমার নবী নাজাতের নবী, এই জন্যই তো নবী নবী বলে পাগল হয়। আরে আমার নবী ইস্তিগফার করে উম্মতের হইয়া এই নবীর পক্ষে জীবন চলে যাবে, নবীর বিপক্ষে আমরা যেতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো মহব্বতে জোরে জোরে সিলায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দলি, বলো ওই মদিনার পথের দলি মাখতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, নবীজির দিদার পাইলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা খের সে অন্তর,
এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনা, যাইতে পারলাম না মদিনা।